বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত এই শহরই হলো কর্ণাটকের রাজধানী। 1537 খ্রিস্টাব্দে সমুদ্র সমতল থেকে প্রায় 900 মিটার উঁচু এই শহরের ভিত্তি স্থাপন করেন বিজয়নগর সাম্রাজ্যের কেম্পে গৌড়া নামে এক জমিদার। উন্নত চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা ছাড়াও এই শহরেই রয়েছে ভারতের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার সদর দপ্তর। সারা বছরই এখানে বেশ মনোরম আবহাওয়া, আর এই মনোরম আবহাওয়ার জন্য সারা বছরই টুরিস্টের আনাগোনা থাকে এই শহরে। আর এই বেঙ্গালুরু শহরকে বেস করে রয়েছে প্রচুর টুরিস্ট স্পট। আর তাই আমি শুভময়, এক্সপ্লোরার শুভময় চ্যানেলে আপনাদের আজ সঙ্গে করে নিয়ে যাব ব্যাঙ্গালোর শহর ঘোরাতে। দেখতে থাকুন। কি ভাবছেন এটা কোথায়? এটা হলো হোটেল ব্যাঙ্গালোর গেটের রুফটপ ক্যাফে। কিন্তু বৃষ্টি হওয়ার দরুন আমরা আজ আর রুফটপ ক্যাফেতে বসতে পারলাম না, তাই চলে এলাম ডাইনিং হলে। ডাইনিং হলটাও বেশ সুন্দর করে সাজানো। আর এই হলো এখানকার ব্রেকফাস্ট। আছে ব্যানানা শেক, ব্রেড বাটার জ্যাম, পোলাও, পুরি সবজি, বিভিন্ন ধরনের ধোসা, ভাজি, চা, কফি এবং ডিম সেদ্ধ। যদি আপনারা অমলেট বা পোচ খেতে চান তাহলে বললে এরা সেটা বানিয়ে দেবে আপনাকে। ব্রেকফাস্ট শেষ করে আমরা একটা অটো নিয়ে 100 টাকা ভাড়া দিয়ে চলে এলাম ব্যাঙ্গালোরের সাইট সিনে। গুড মর্নিং বন্ধুরা, আমি শুভময় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শুভময়। আপনারা জানেন আমি গতকাল ব্যাঙ্গালোর এসেছি। তো ব্যাঙ্গালোরে আজকে আমাদের সকালে কিছু কাজ ছিল, কারণ আমি প্রায় বছরে 2-3 বার ব্যাঙ্গালোর আসি। তো সেই সমস্ত কাজের ফাঁকে আজকে সময় বার করে আমি চলে এসেছি আপনাদেরকে ব্যাঙ্গালোর ঘোরাতে। তো প্রথমেই আমরা যাব লালবাগ গার্ডেন। আমরা এই মুহূর্তে রয়েছি লালবাগ গার্ডেনের নর্থ গেটে। এই লালবাগ গার্ডেনের 4টি গেট, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। কিন্তু এই লালবাগ গার্ডেনে ঢোকার সব থেকে জনপ্রিয় গেট হচ্ছে নর্থ গেট, এবং এটাকে মেন গেটও বলা হয়। তাহলে চলুন ভেতরে এন্ট্রি করা যাক। আমার সাথে এনজয় করুন আজকে লালবাগ গার্ডেন। এই লালবাগ গার্ডেনে এন্ট্রি নেওয়ার সময় চোখে পড়লো কিছু ইনস্ট্রাকশন। এখানে যারা ভিজিটার বা ওয়াকার রয়েছে তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। এটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, কিন্তু মোবাইলে আপনারা ছবি তুলতেই পারেন। লালবাগ গার্ডেনে এন্ট্রি নেওয়ার পরেই আমি দেখতে পেলাম 3-4টে রাস্তা রয়েছে। আমি নিজেই এখন বুঝে উঠতে পারছি না কোন দিকে যাব। তো সামনে একটা ম্যাপ মনে হচ্ছে রয়েছে, তো দেখে নিই এটা একবার কি আছে এখানে এবং কোন দিকে গেলে কি পাওয়া যাবে। এটা হলো লালবাগ গার্ডেনের বার্ড আইজ ভিউ, প্লাস এটাকে একরকম ম্যাপও বলতে পারেন। কোথায় কি লেখা রয়েছে এখানে ডিটেলটা দেওয়া রয়েছে, মানে আপনারা কি কি দেখবেন এখানে। লালবাগের নর্থ গেট দিয়ে এন্ট্রি নিয়ে আমরা রাইট টার্ন নিলাম। তো এখান থেকে রাউন্ড করে মানে পুরো সার্কেল হয়ে আমাদের আবার এই নর্থ গেটেই আসতে হবে, তাহলে পুরোটা দেখা শেষ হবে একসাথে। নাহলে যদি আপনি সাউথ গেটে চলে যান বা ওয়েস্ট গেটে চলে যান তখন কিন্তু মুশকিল হবে। বাট আপনারা বাঁদিকেও টার্ন নিতে পারেন, বাঁদিক দিয়ে টার্ন নিয়ে আবার এখানেই আপনাদের আসতে হবে, নর্থ গেটেই আসতে হবে। তো আমার মনে হয় ডান দিক দিয়ে যাওয়াটা ভালো, কারণ ওইদিকে অনেকটা বেশি টাইম লাগবে। এছাড়াও এখানে রয়েছে একটি নার্সারি, যেখানে কিছু ফুলের গাছ বা সবজি গাছ বা এমনি বাহারি গাছপাতাও বিক্রি হয়। তো চলুন আস্তে আস্তে এগোই আমরা। এখানে এরকম ছোট গাড়ি পাওয়া যায়, যেটা করে 40 মিনিটে আপনারা লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঘুরে নিতে পারবেন। তাহলে অনেকটা ইজিয়েস্ট হবে, তাহলে এতটা ঘুরতে হবে না, কারণ জায়গাটা কিন্তু বেশ বড়। ভাড়া 100 টাকা ফর অ্যাডাল্ট এবং 50 টাকা ফর চাইল্ড। আর এই গাড়িগুলো স্ট্যান্ড কিন্তু ইস্ট গেটে। ছবির মতো সুন্দর এবং ব্যস্ততম শহর ব্যাঙ্গালোরের মাঝে এই এক টুকরো প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। হাঁটার পথে মাঝে মাঝে রয়েছে এরকম জলখাওয়ার সুবন্দোবস্ত। 1760 সালে প্রায় 240 একর জায়গা নিয়ে হায়দার আলী এই বোটানিক্যাল গার্ডেন নির্মাণের দায়িত্ব দেন। কিন্তু 1782 খ্রিস্টাব্দে হায়দার আলী মারা যাওয়ার পর তার ছেলে টিপু সুলতান এই বাগান তৈরির কাজ শেষ করান এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে উদ্যানগত সম্পত্তি যোগ করেন এই বাগানে। 18 শতকে এটিই ছিল ভারতবর্ষের প্রথম বাগান, যেখানে আছে একটি বাগান ঘড়ি এবং বিরল সব উদ্ভিদ। আমরা এখন যাচ্ছি ট্রি ফসিলস, ব্যান্ডস্ট্যান্ড এবং গ্লাস হাউসের দিকে। এই সামনে যে গাছের গুঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন,
এটা হলো ট্রি ফসিলস, মানে এটা বহু পুরনো গাছ, সেই গাছেরই একটা অংশ এখানে রাখা রয়েছে। মুঘল উদ্যানের আদলে তৈরি এই বোটানিক্যাল গার্ডেনের নাম নিয়ে কিন্তু আছে অনেক দ্বিমত। অনেকেই বলেন এই লালবাগের নাম এসছে লাল গোলাপের আগে এখানে চাষ হতো সেই জন্যে। আবার অনেকেই বলেন যে লাল কথার অর্থ হচ্ছে প্রিয়। তো হায়দার আলী এবং টিপু সুলতানের খুব প্রিয় বাগান ছিল বলে এই বাগানের নামকরণ করা হয় লালবাগ। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো এখানকার গ্লাস হাউস। দক্ষিণ ব্যাঙ্গালোরে প্রায় 240 একর জায়গা নিয়ে কিন্তু অবস্থিত এই লালবাগ। আর এই লালবাগে প্রায় 1000 প্রজাতির গাছ রয়েছে এখনও। বছরে দুবার এখানে ফুলের প্রদর্শনী করা হয়। একটি হয় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এবং আরেকটি হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। প্রচণ্ড বড় গার্ডেন, 240 একর জায়গা, মানে ভাবতেই পারছেন কত বিশাল। পায়ে হেঁটে কিন্তু ঘোরা অসম্ভব। আমি প্রায় 1.5 ঘন্টা হেঁটে ফেলেছি, কিন্তু এখনও পুরোটা শেষ করতে পারিনি, মানে অর্ধেকও হয়নি। তার উপর ভিডিও করতে হচ্ছে। তো আপনারা কিন্তু এসে এখানে ডেফিনেটলি গাড়ি নিয়ে নিন, গাড়ি নিলে কিন্তু আপনাদের ঘুরতে সুবিধা হবে। প্রচণ্ড জোরে হাওয়া চলছে, আকাশ মেঘলা, চারিদিকে জানা এবং অজানা অনেক গাছগাছালি, আর সঙ্গে রয়েছে পাখির কলতান। অসম্ভব সুন্দর পরিবেশ, মনটা কিন্তু সত্যি ভালো হয়ে গেল আজ। আপনারাও আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভেতরেই ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা খাওয়ার দোকান। রয়েছে কোল্ড ড্রিঙ্কস, পাপড়ি চাট, মশলা মুড়ি, এছাড়া রয়েছে ফ্রুটস। এখানে আছে শশা, আম রয়েছে, এটা তোতাপুরি আম। আপনাদেরকে থাইল্যান্ড সিরিজে দেখিয়েছিলাম এই আমটা, এটা কিন্তু কাঁচাতেই মিষ্টি। আর রয়েছে আনারস এবং তরমুজ। আমি একটা টক মিষ্টি কাঁচা আম খেলাম, ভালো লাগলো বেশ। এবার যাচ্ছি। একেও একটা আমের টুকরো দিয়েছি, আর এ এখন এটা খেতেই ব্যস্ত। এই হর্টিকালচারে যেসব গাছ ঝড়ে পড়ে যায় বা মরে যায়, সেই সব গাছের গুঁড়ি দিয়ে কিন্তু করা হয় এখানে স্কাল্পচার। কোনোটাই কিন্তু ফেলে দেওয়া হয় না, প্রতিটা বড় গাছের গুঁড়ি দিয়ে কিন্তু বিভিন্ন স্কাল্পচার এখানে করা রয়েছে। প্রতিটা স্কাল্পচারের গায়ে কিন্তু লেখা রয়েছে সেটা কত দিনের পুরনো গুঁড়ি, কী গাছের গুঁড়ি, এবং স্কাল্পচারটার ডিটেলস, মানে কী ধরনের স্কাল্পচার ওটা। তো এটাও কিন্তু দেখতে ভালো লাগবে বেশ। এই স্কাল্পচারটার নাম হচ্ছে বাফেলো বাই দ্য লেক। এটাও 2018 সালে তৈরি, 250 বছরের পুরনো একটি আম গাছ দিয়ে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই সাইডটা হচ্ছে কুমিরের মুখ, আর এদিকে দেখুন দুটো বাফেলো বা দুটো বাইসনের মুখের আকৃতি করা আছে। দেখুন, অসংখ্য শ্রমিক কিন্তু সারা দিন পরিশ্রম করে এই বোটানিক্যাল গার্ডেনকে সবুজ রাখতে সাহায্য করে এবং চারিদিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে। সামনে যে অনুচ্চ টিলাটা লক্ষ্য করছেন এটার নাম লালবাগ রক। প্রায় 300 কোটি বছর পুরনো এই টিলাটি কিন্তু পেনিনসুলার জিনসিক শিলা দ্বারা গঠিত। একসময় ব্যাঙ্গালোরের ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহৃত হতো এই টিলাটি। আর এই শিলাখণ্ডের ঠিক উল্টো দিকে রয়েছে বনসাই গার্ডেন, যা কিন্তু লালবাগে আসলে কখনোই আপনারা মিস করবেন না। চাইনিজ প্যাগোডার আদলে তৈরি কিন্তু এই বনসাই গার্ডেনের গেট। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাতা খুলতে বাধ্য হলাম। বনসাই পার্কে ঢুকতে দিচ্ছিল না, বনসাই পার্কের ভেতরে কাজ চলছে। তো এখান থেকে যেহেতু আমি আগে গাছপত্র কিনেছি, তো আমার সঙ্গে পরিচিতই ছিল, তো সেই জন্য ঢোকা গেল, কিন্তু তাও শুধু 5 মিনিটের জন্যে। চলুন বনসাই পার্কটা দেখাই আপনাদের চট করে। এটি হলো ভারতের অন্যতম বৃহৎ বনসাই পার্ক। আছে বিভিন্ন ধরনের গাছ, যা কিনা বনসাই রূপে আপনারা এখানে দেখতে পাবেন, এবং কোনোটার বয়স 30 বছর, কোনোটার কিন্তু আবার 300 বছর। চোখ ধাঁধানো সব বনসাই কিন্তু রয়েছে এখানে। দেখুন, এটা আমাদের অতি পরিচিত তেঁতুল গাছ, তার বনসাইটা হয়েছে দেখুন।
বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই নামলো, আর আমরা আশ্রয় নিলাম এই বড় গাছটার নিচে। বৃষ্টির জন্য বেশিক্ষণ ঘোরা গেল না, তাই খুব অল্প সময় ঘুরে আমি কিন্তু বনসাই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওরাও তাড়া দিচ্ছে, কারণ আজকে বন্ধ, আপনাদের আগেই বললাম, তাই বেশিক্ষণ দেখানো গেল না। বাট এটা কিন্তু ভারতের সবথেকে বড় বনসাই পার্ক, যেটা কিনা অবস্থিত লালবাগে। লালবাগ মোটামুটিভাবে দেখা শেষ করে আমি এখন যাচ্ছি লালবাগ নার্সারিতে। মোটামুটি বলছি এই কারণে, পুরোটা ঘোরা আমার পক্ষে সম্ভব হয়নি। এবার পা ব্যথা করতে শুরু করেছে, কারণ প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটছি, আর তার মধ্যে পড়ছে বৃষ্টি, তো একটু সমস্যা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লালবাগ নার্সারির সামনে। 1964 সালে তৈরি এই নার্সারি কিন্তু ব্যাঙ্গালোরের মধ্যে সর্ববৃহৎ নার্সারি। এখানে এমন অনেক গাছ রয়েছে যা কিন্তু ব্যাঙ্গালোরের অন্যান্য নার্সারি তথা ভারতবর্ষেরও অন্য কোনো নার্সারিতে পাওয়া যায় না। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, দেখি কী কী গাছ রয়েছে এখানে। প্রচুর ভিড় কিন্তু নার্সারিতে, প্রচুর লোক গাছ কিনছেন। দেখুন, চন্দ্রমল্লিকা এখানে ফুটেই গেছে, আর আমাদের ওখানে চন্দ্রমল্লিকা গাছের ফুল আস্তে আস্তে মোটামুটি নভেম্বর ডিসেম্বর। দেখুন, এগুলো হলো সমস্ত অর্কিড। 3টে কালার আমি দেখতে পাচ্ছি, হোয়াইট, একটা ভায়োলেট আর একটা পিঙ্ক শেড, আর একটা ইয়েলো রয়েছে এদিকে। গোলাপ বাগান, ফল এবং ফুলের গাছ কিন্তু এই নার্সারিতে ভর্তি। আর এছাড়াও কিন্তু রয়েছে অচেনা প্রচুর গাছ। কত রকমের সাকুলেন্ট এখানে। আমরা নর্থ গেট দিয়ে ঢুকেছিলাম, বাট বেরোচ্ছি অন্য কোনো একটা গেট দিয়ে। আমি বুঝতে পারছি না কোন গেট, বাইরে গেলে জানতে পারবো। আর এখন আমরা যাব বুল টেম্পল এবং গণপতি টেম্পল। এটা হলো লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ইস্ট গেট, গেট নাম্বার 2। মানে আমরা নর্থ গেট দিয়ে ঢুকেছিলাম আর ইস্ট গেট দিয়ে আমরা বাইরে এলাম। বাইরে বেরিয়ে এখানে রয়েছে অটো স্ট্যান্ড, এবং অটো করে আমরা এখন চলে যাব বুল টেম্পল এবং গণপতি মন্দির। অটোতে 80 টাকা ভাড়া দিয়ে বুল টেম্পল পৌঁছাতে আমাদের সময় লাগলো 10 মিনিট মাত্র। ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু ভীষণ ভালো, বেশ ঠান্ডা অনুভব হচ্ছে, এবং আমি কিন্তু প্রায় অর্ধেকের বেশি মানুষজনকে দেখছি এখানে সোয়েটার পরে থাকছে। চলুন তাহলে যাওয়া যাক বুল টেম্পলের ভেতরে। মেন গেট দিয়ে এন্ট্রান্স নেওয়ার পরে ভেতরে রয়েছে দুটো শিংয়ের আদলে করা দুটো স্তম্ভ, আর এটার মধ্যে দিয়ে আমাদেরকে সিঁড়ি দিয়ে বেয়ে ওপরে উঠে যেতে হবে টেম্পেলে। বুল মানে হলো ষাঁড়, মানে নন্দী টেম্পল। নন্দী টেম্পলকে আমরা নন্দিকেশ্বর টেম্পল বলেও জানি। আর আপনারা সবাই জানেন নন্দী হলো আমাদের শিবের বাহন। ভারতবর্ষ তথা বিশ্বের প্রায় সব শিব মন্দিরেই কিন্তু এই নন্দীর অবস্থান লক্ষ্য করা যায়, এবং নন্দীকে দেখা যায় মন্দিরের প্রধান ফটকের দিকে মুখ করে বসে থাকতে। এই নন্দী কিন্তু শিবের বাসস্থান কৈলাসের অভিভাবকও বটে। এই নন্দী টেম্পল কিন্তু অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে অবস্থিত ডোড্ডা বাসভানা গুড়িতে। তো এই ডোড্ডা বাসভানা গুড়িতে নন্দী টেম্পল ছাড়াও রয়েছে আরও একটি গণেশ টেম্পল, নিশ্চয়ই দেখাবো আপনাদের।
45 ফিট উঁচু এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে সেই বিশাল নন্দী। এই মন্দিরটি তৈরি হয় 1537 খ্রিস্টাব্দে এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজা কেম্পেগৌড়া কিন্তু এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। এই রাজা কেম্পেগৌড়া কিন্তু এই ব্যাঙ্গালোর সিটিরও স্থাপনা করেছিলেন সেই সময়। চলুন এখন যাওয়া যাক মন্দিরের ভেতরে। ভিতরে পারমিশন দিচ্ছে না ছবি তোলার, তাই ছবি বাইরে থেকেই তুলতে হবে। এই মন্দির কিন্তু খোলে সকাল 6টায়, পূজা অর্চনা চলে বেলা 12টা অবধি, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি এই মন্দির খোলা থাকে পূজা অর্চনার জন্য। আজকে একটু বৃষ্টির ওয়েদার, তাই মনে হচ্ছে একটু ফাঁকাই রয়েছে। এবং এই মন্দিরে নন্দীর যে মূর্তিটি আছে সেটি প্রায় 15 ফুট উচ্চতা বিশিষ্ট এবং লম্বায় প্রায় 20 ফুট। প্রতি বছর কার্তিক মাসের সোমবার এবং মঙ্গলবার এখানে বসে চীনাবাদাম মেলা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকানিরা আসেন কিন্তু এই মেলায় যোগদান করতে, এবং এখানে চীনাবাদাম উৎসব হয়। সেই সময় কিন্তু এখানকার সমস্ত ঠাকুরকে চীনাবাদাম প্রদান করা হয়। তো যারা ব্যাঙ্গালোর ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই একবার বুল টেম্পল দর্শন করে যাবেন, ভালো লাগবে আপনাদের। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ব্যাঙ্গালোরের বাকি অংশ থাকবে আগামী পর্বে। আগামী পর্বে আমরা ঘুরবো গণপতি টেম্পল, বাগেল রক গার্ডেন, টিপু সুলতান প্যালেস এবং কিনে নেব ব্যাঙ্গালোরের ফেমাস চন্দন কাঠ। আর আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখতে থাকুন এক্সপ্লোরার শুভময়।